ভারতের বাংলা সিনেমা ভালোবাসার মৌসুমে অভিনয় এবং অগ্রিম টাকা ফেরত দেয়া নিয়ে সৃষ্টি বিতর্কে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো বলে দাবি করেছেন। তিশার ভাষ্যমতে তিনি আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল বিদেশ ভ্রমণ, ভিসা, ফ্লাইট, থাকা খাওয়ার সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তারই ধারাবাহিকতায় তিশা বলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করিয়ে দিতে পারেননি। আমি ব্যক্তিগত চেষ্টা করেও ভিসা পাইনি। চুক্তি অনুযায়ী ভিসা সংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের, তাই এই ব্যর্থতার দায় আমার নয়, এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা। তিনি আরও জানান, টানা প্রায় 2 মাস ভিসার জন্য অপেক্ষা করার পর তিনি জানতে পারেন তার অপেক্ষার মধ্যে টিম অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসেন। অগ্রিম টাকা ফেরত না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিশা তার বিবৃতিতে স্পষ্ট করে দেন, চুক্তিপত্রে কোথাও লেখা নেই যে পরিচালকের ব্যর্থতার কারণে কাজ না হলে তাকে টাকা ফেরত দিতে হবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত যদি তাকে টাকা ফেরত দিতে বাধ্য বলে প্রমাণ করে তবেই তিনি ফেরত দেবেন। তিনি অভিযোগ করেন, প্রযোজনা টিমের লাইন প্রডিউসার সাংবাদিকের কাছে ভুল তথ্য ছড়িয়ে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। বিবৃতির শেষে তিশা সাংবাদিকদের উদ্দেশ্যে অনুরোধ করে জানান, আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন, তিনি এইটুকু আশা করেন। তিনি জোর দিয়ে বলেন, ভিসা জটিলতা প্রযোজনা টিমের কারণে হওয়ায় তাকে বাধ্য হয়ে সরে আসতে হয়েছে এবং তিনি কখনোই কোনো চলচ্চিত্রকে অসম্মান করেননি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।